প্রিয় দর্শক, আপনারা জানেন দীর্ঘ প্রায় 10 মাস আগে আলিফ মাহমুদ বাংলাদেশে পায়ে হেঁটে কিন্তু সৌদি আরবে এসে উমরা পালন করেছে, কিন্তু তার একটি আশা ছিল বড় হজ করার। আসলে আশা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আসলে মূলত আমাদের রিপোর্টার অ্যাসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়ার একটি মিটিংয়ে কিন্তু আমি তসলিম ভাইকে একটি আবদার জানিয়েছিলাম, আলিফ মাহমুদ বড় হজ করতে চায়। সে কিন্তু সাথে সাথে যেটি গ্রহণ করে কিন্তু তার বহিঃপ্রকাশ, তাকে হজের বিষয়ে আফ্রিকা থেকে কিন্তু আজকে সৌদি আরবে প্রবেশ করেছেন। আমি সরাসরি জানতে যাবো আলিফ মাহমুদের কাছে তার আসলে এই যে বড় হজের পিছনে কার কৃতিত্বটা এবং তার অনুভূতিটা। আসসালামু আলাইকুম। আসলে একটা সত্য কথা হচ্ছে, আল্লাহর কাছে কেউ মন থেকে কিছু চাইলে আল্লাহ তাকে নিরাশ করে না। মহান আল্লাহ আমার সবকিছু সহজ করে দিয়েছেন এবং আহ, কারো না কারো উসিলায় হইলেও আমার পথগুলো সহজ হয়েছে। তো আমি তারপরে ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশের হজের হাব সভাপতি তসলিম ভাইকে। উনি আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছেন। আরও বিভিন্ন মানুষ সবাই প্রচণ্ড পরিমাণে আমাকে হেল্প করছেন, তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আল্লাহর লাখো শুক্রিয়া। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আমি পবিত্র হজ পালন করব সৌদি আরবে। আলহামদুলিল্লাহ এখন আমি পবিত্র মক্কাতে যাচ্ছি, হজের উদ্দেশ্যে আসছি, খুবই ভালো লাগতেছে। ধন্যবাদ। আমি একটু আমাদের মিডিয়া কর্মী আমাদের সোহেল ভাই, বাংলা টিভি সাংবাদিক, তার আসলে মিডিয়াদের অনেক কৃতিত্বতা আছে আলিফ মাহমুদের পিছনে, এবং আমরা জানতে চাই আপনার কেমন লাগছে সে যেন আজকে হজের উদ্দেশ্যে এসেছে। ধন্যবাদ আমাদের আরটিভির প্রতিনিধি হানিফ সরকার উজ্জ্বলকে। আমাদের আসলে খুবই ভালো লাগছে এই জন্যে যে এশিয়ার মধ্যে আলিফ মাহমুদই প্রথম যিনি পায়ে হেঁটে পবিত্র উমরা হজ পালন করেছেন। উনার আগে এক সময় অনেকে এসেছেন, স্টিমার এসেছেন, পায়ে হেঁটে এসেছেন। আমরা শুনছি আমাদের বাপদাদাদের মুখে যে তারা বুট মুড়ি নিয়ে, চিরা মুড়ি নিয়ে রওনা দিতেন, কিন্তু ওই যুগটা আমরা দেখি নাই। এই আধুনিকতার যুগে আলিফ মাহমুদি একটি ঐতিহ্য হিসেবে আমাদের সামনে দাঁড়িয়েছেন। ওনার খুব ইচ্ছে ছিল যে এই উমরা হজের পাশাপাশি সে যেন এই পবিত্র হজ পালন করতে পারেন। তো রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, আমার সাংবাদিক ভাইয়েরা সবাই তার জন্য কাজ করেছেন এবং হাবের সভাপতি তসলিমের কাছে আবেদন করার সাথে সাথে সেটি গ্রহণ হয়েছে। এটা আমাদের মিডিয়া কর্মীদের আমি মনে করি একটা বড় ধরনের অর্জন। আর মহান আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট থাকেন, আশা করি এই উসিলায় আমরা নাজাত পেতে পারি। আমি তার হজকে সহজ, সুন্দর এবং স্বাভাবিককরণ করুক মহান রাব্বুল আলামিন, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিনের কাছে জানতে চাবো, আসলে আমাদের বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান যে পায়ে হেঁটে উমরা কমপ্লিট করে বড় হজ করতে যাচ্ছে, আমি জানতে চাবো তার অনুভূতিটা কেমন লাগছে। ধন্যবাদ। আসলে অনুভূতিটা অত্যন্ত আবেগপূর্ণ, কারণ আমরা সাবেক, যদিও আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমরা সাবেক বৃহত্তম কুমিল্লার। আর যেহেতু আমার এলাকার সন্তান প্রথমে, তারপরে দ্বিতীয়ত হলো বাংলাদেশি, ওই হিসেবে যেহেতু বাংলাদেশের কোনো একজন মানুষ কোনো বহির্বিশ্বে কোনো একটি গৌরব অর্জন করে, গৌরব শুধু বিশ্বে, তারপরে আবার আল্লাহর কাজ, আমাদের মুসলমানদের ধর্মীয় সর্বোচ্চ যে হজ, এই বিষয়টা যে দীর্ঘ 9 মাস পায়ে হেঁটে আজকে মক্কায় বড় হজের জন্য যাচ্ছে, এটা দেখে আসলে আমি আমার নিজে থেকে আপ্লুত। এবং আমি বৃহত্তম কুমিল্লাবাসী হিসাবে, ব্রাহ্মণবাড়িয়াবাসী হিসাবে আমি আমি আমার নিজেকে গর্বিত মনে করি আলিফ মাহমুদের দ্বারাই। যেহেতু আমরা এই একটি অর্জন, এটি আমাদের অর্জন, শুধু আমার একা না এবং আলিফ মাহমুদের একা না, আমাদের পুরো কুমিল্লাবাসীর, পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসীর, পুরো বাংলাদেশের। ধন্যবাদ। আমি এবিএস রাবিকে জানতে যাবো তার অনুভূতিটা, সে আসলে বাংলাদেশ হিসেবে তার কেমন লাগছে। অসংখ্য ধন্যবাদ আরটিভিকে এত সুন্দর একটি সংবাদ প্রচার করার জন্য। আর আমাদের ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে হজ। সেই হজ করার জন্য আলিফ মাহমুদ বাংলাদেশ থেকে হেঁটে আসছে। এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য একটি গৌরব। আমরা অত্যন্তই খুব আনন্দিত, খুব খুশি এরকম একজন মানুষকে পাশে পেয়েছি, এবং আমাদের সৌদি আরবে এসে আমাদের সাথে অনেকগুলো সময় কাটিয়েছে। তবে ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া কর্মীকে এত সুন্দর একটি সংবাদ প্রচার করার জন্য। এবং ওনার আলিফ মাহমুদের হজ করার পিছনে যাদের শ্রম রয়েছে তাদেরকেও আমি অনেক মন থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি একটি মানুষের আশা পূরণ করার জন্য। অসংখ্য ধন্যবাদ আরটিভিকে। ধন্যবাদ। আসলে আলিফ মাহমুদের মতো আরো প্রবাসী বাংলাদেশি সেই দিকে আসার আগে সেই চিন্তা আপনারা করবে, আসাটা কিন্তু অনেক কষ্টকর। বর্তমান যে ডিজিটাল যুগে আসলে পায়ে হেঁটে আসাটা কিন্তু অনেক কষ্টকর। সেই আশা পূরণ করতে যাচ্ছে, পূরণ হয়েছে আলিফ মাহমুদের। হানিফ সরকার উজ্জ্বল, আরটিভি, জেদ্দা, সৌদি আরব।